এবার তৃণমূলের সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তার মধ্যে শ্লীলতাহানির অভিযোগপত্রে ওড়না ধরে টানাটানি ও মারধর এবং শ্লীলতাহানির উল্লেখ করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতি তুঙ্গে উঠেছে। তার দাবি, আজ দলের এক নেতা তাকে কয়েকটি কাগজে সই করতে বলেন, সেই মতন তিনি সই করার জন্য যান। অভিযোগ, তখনই তৃণমূলের বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানান কথা বলতে শুরু করে। প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী এবং এক তৃণমূল কর্মীকে মারধর ও শ্লীলতাহানি করে। মারধরে আহত তৃণমূল কর্মী তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অপর পক্ষের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিল। গ্রামবাসীদের সন্দেহ হয় দুজনকে ধরে ফেলতে মিথ্যে অভিযোগ করছে। প্রসঙ্গত, সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহা ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত। অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এদিকে এই দুটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, তখন ওরা আমার পেছন ধাওলায়। তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে। এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছেই, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। হ্যাঁ, চিনেছি। তারা ছিল বকুল, মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর, এবং কিছুজন ছিল, সবারই নামটা আমি জানি না, তবে ছিল ওরা সবাই। 4:30। হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি, যাতে আমি চাই পুলিশ এইভাবে মানে সিদ্ধান্ত লেখ, যাতে আমরা মহিলারা যেন সেফটি থাকতে পারি। আতঙ্কিত বলতে আমি এভাবে আতঙ্কিত মহিলাদের সমাজ নিয়ে, যে আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে, তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি। আমি চাইছি দোষীদের শাস্তি হোক, যা বা অন্য কোনো মহিলাদের ক্ষেত্রে যেন এরকম নির্যাতন না হয়। মহিলাদেরকে তারা সম্মান দিতে শিখুক, কারণ এইভাবে ওদের প্রতি কড়া পদক্ষেপ লেখ পুলিশ প্রশাসন। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, ওরা তো আমাকে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হুমকি মেরেছিল একবার, সেভাবে পারেনি বলে এইভাবে আমাকে নির্যাতন করছে। মানে আমার বাড়িতে একবার হুমকি দিতে গিয়েছিল, বোম মারবো মারবো ধরবো, সেভাবে আমাকে পারেনি আমাকে নিয়ে আসতে, তাই আমাকে নানা রকম ভাবে এখন ওরা এরকম করছে। হ্যাঁ, এখন যে ব্লক সভাপতি আছে তার নেতৃত্বে চলতে হবে। না মানলে করার কিছু নাই, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে রেখেছে, ব্লকটা যখন ওনার হাতে আছে, যখন তার হাতেই চলতে হবে। যদি ওনাদের হাতে যখন দায়িত্ব দেবে, তখন ওনাদের নেতৃত্বে চলবো। কিন্তু এখন যেহেতু যার নেতৃত্বে আছে, এখন তার নেতৃত্বেই চলবো, তাতে হুমকি মারলেও কি মারলেও কি। হ্যাঁ, শ্লীলতাহানি অভিযোগ করেছে। আমি পুরন্দরপুর থেকে আমি সাইথা রোডে আমার বাড়ি, ওখানে আমি যাচ্ছিলাম। হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না, সেই মর্মে ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমি বাধা দিতে যাই। যখন বাধা দিতে যাই, তখন বুবাই, ভালো নামটা কি বটে, বুবাই ভালো নামটা কি বলে, যাই হোক এই মুহূর্তে খেয়াল নাই, এবং সেই সঙ্গে জাকির ত্যাঘরিয়া, আর একটা মকিত, আর নাসাদ মল্লিক, এই 5 জন একদম সামনে সাইডে ছিল। হ্যাঁ, আর একজনের কি নাম সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, মাথায় একটু লেগেছে। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাই কোনো জঙ্গল দিকে বা কোথাও নিয়ে যাবে, আমি ছবি দেখাবো, ভিডিও কিছু আছে। হ্যাঁ, সেই মুহূর্তের ভিডিও। ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। হ্যাঁ, সেই মুহূর্তে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, তখন অনেক লোক চলে আসে, তখন তারা ধরে যায়।
ঘটনাটা আনুমানিক 4টে কি 4:30। আমি ওই 21শে জুলাইয়ের প্রোগ্রাম পিন্টু সাধু, কাঞ্চন সাধু এদেরকে নিয়ে আমি করছিলাম, ব্যানার করে টাঙাইছিলাম। তখন 3:30 নাগাদ বাজে। এবার ওরা খেতে শুরু করে আর আমি তখন বলি আমি আসছি। আমার মাথার পিছন থেকে প্রচুর পরিমাণে আঘাত করেছে এবং আগ্নেয়াস্ত্র ছিল আমার এইখানে, চেম্বার হোক কি ভুজালি হোক, চেম্বার যতদূর সম্ভব আমার পিছন দিকে থেকে ওটাতে আমার ঘুষি মেরেছে এবং বলেছে ফুটিয়ে দেবো, এটা বলেছে। গোষ্ঠী ওরা তো দুষ্কৃতি, তৃণমূল সে তো আমার গ্রামের বটে, আশেপাশে বটে জানি, কিন্তু ওরা একটা তৃণমূলের এলো, ওরা তৃণমূল কিন্তু আতঙ্কিত। জানি না ওদেরকে পাঠিয়েছে, নিশ্চয় ওদের পেছনে কারো হাত আছে এটা করার। কারণ আমি নুরুলের নেতৃত্বে চলি, তো ব্লক সভাপতির নেতৃত্বে চলি, ব্লক সভাপতি নলদার নেতৃত্বে চলি। যেহেতু জেলা ব্লক সভাপতি, আমাকে তো তার মান্যতা দিতেই হবে, সে সম্মানটা রেসপেক্ট তো আমাকে করতেই হবে। তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে সেই গোষ্ঠীর হবে, আমার মন বলছে তারাই করাছে। যার উল্টো দিকে যারা আছে আপনারাও জানেন, সবাই জানে। এই মুহূর্তে আমি যদি বলতে যাই তো কালকে আমার প্রাণে মেরে দেবে, তার জন্য ভয়ে মুখ খুলতে পারছি না, আতঙ্কিত। এখন আমি আছি কিন্তু আতঙ্কিত আছি, যে কোনো সময়ে কিছু একটা আমার করে দেবে ওরা। ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, না হয় আমি আর বাড়ি ফিরতে পারবো না। আপনার নাম? নুরুজ্জামান মুন্সি, ব্রিগেডিয়ার লালন। পুলিশ সেই মুহূর্তে না গেলে আমাকে প্রাণে শেষ করে দিত। 20 থেকে 8 ঘন্টার মধ্যে পুলিশ গেছিল, তাই প্রাণে বেঁচে গেছে। এবং মেয়েটাও অত্যাচারিত হতো, রেপ হতো, খুব পরিষ্কার কথা। ওখানে ভিডিও আপনাদেরকে দিতে পারি, প্রয়োজনে আমার কাছে ভিডিও চেয়ে নেবেন, আমি দেবো কিভাবে ওকে তুলে নিয়ে যেতে চেয়েছিল জঙ্গল দিকে। তৃণমূলের এক কর্মী তারা অভিযোগ করছে বকুল ও সিনি ঘনিষ্ঠ লোকজন তাদেরকে মারধর করেছে, শিলতানির চেষ্টা এবং জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। ব্যাপারটা জানি না কি, তবে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। আর আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছুতেই বকুলকে জড়াইলে হবে না। হ্যাঁ, সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। কারণ নিজেদের দোষকে ঢাকার জন্যে, নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো এতে খারাপ হচ্ছে জিনিসগুলো। আপনারা সেগুলো খবর রাখুন, ঠিক মিলে যাবে। দেখুন, আমাদেরকে অপরের দোষ চাপিয়ে দিলে, আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। ঘটনা কি শুনেছেন আপনারা? ঘটনা আমরা কি শুনবো? আমি তো আমার ছেলেকে নিয়ে আমি মিশনে দেখতে গেছিলাম। এই ঘটনা আমার কিছুই জানা ছিল না। এসে শুনলাম যে এরকম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নুরুজ্জামান মুন্সি লালন, তারা 1:30টা থেকে একটা বাড়িতে ঢুকে তারা যে কুকীর্তি করেছে, কিছু কিছু কুকীর্তি তারা করছিল। এবার সেগুলো মানুষের নজরে পড়েছে, মানুষ সেগুলো প্রতিবাদ জানিয়েছে, এটুকুই আমি জানি। বা আদার্স আমার কিছু জানার কথাও নয়, আমি ছিলামও না। যেটুকু মানুষের মুখ থেকে শুনলাম, আমি সত্যিকারে আপনারা খবর নিয়ে জানতে দেখবেন যে আমি আমার ছেলেকে দেখতে আলামিন মিশনে গিয়েছিলাম, সেখানেই ছিলাম আমি। এসব ব্যাপারে আমার কিছু জানা ছিল না, তবে প্রচুর লোকজন জমেছিল, জিজ্ঞেস করলাম, তাতে এই ধরনেরই কথা ওখানকার মানুষ বলছে। পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ তুলছে যে তিনি নুরুর ঘনিষ্ঠ বলেই তাকে জোর করে তাদের ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, আর তিনি হচ্ছেন না বলেই তাকে আজকে এরকম ধরনের করা হয়েছে। এটা কি পাগলের মতো কথাবার্তা নয় যে কাউকে জোরপূর্বক কাউকে করা? একজন মহিলা সম্বন্ধে আমরা কি সামাজিক মানুষ নয়? আমরা দীর্ঘ 8 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের দলের সৈনিক আমরা হয়তো মতবিরোধ থাকতে পারে, তা বলে একজন মহিলাকে আমরা
জোরপূর্বক তাকে কলঙ্কিত করে দেবো, তাকে সমাজে থেকে বঞ্চিত করে দেবো, এটা আমাদের পেশা নয়। যদি যে বলছে তারা নিজের দোষ ঢাকার জন্য বলছে, সেখানকার মানুষের আপনারা মতামত জানুন, তাইলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। যেখানে বকুলের মতামত রয়েছে না অশ্বিনীদার রয়েছে না সেখানকার মানুষ কি বলছে, আপনারা তাদের কাছে জানার চেষ্টা করুন। পঞ্চায়েত সমিতির সভাপতি আরেকটি অভিযোগ, তিনি সেফ নন, কারণ তিনি মহিলা এবং তিনি সভানেত্রী পঞ্চায়েত সমিতির। এরপরও তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। পঞ্চায়েত সমিতির সভানেত্রী কে বলেছে? যে বলেছে সে একটা পাগল। ওইভাবে কখনো পঞ্চায়েত সমিতি মানে একটা ব্লকের সভানেত্রী ঘোষণা করা যায় না। যিনি বলেছেন তিনি একজন পাগল মানুষ। একজন ব্লকের সভানেত্রী ঘোষণা করতে গেলে 6টা অঞ্চলের সভাপতি থাকা দরকার আছে মাদারে, 6টা সভানেত্রী থাকার দরকার ছিল সেই সভাতে। সেই সভাতে ব্লক কমিটি মহিলাদের দরকার ছিল। হ্যাঁ, সেখানে তো কেউই ছিল না। কি করে তিনি এককভাবে তিনি সভানেত্রী ঘোষণা করতে পারেন? আমরা সেটা নিয়ে আমাদের জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, বা এটাকে আমরা এখনো মান্যতা দিই নাই, জেলাও এখনো মান্যতা দেয় নাই, বা রাজ্য স্তরও এখনো মান্যতা দেয় নাই। যখন দিবে তখন দেখা যাবে। তারা তো অভিযোগ করেছে সিউড়ি থানাতে কিছুক্ষণ আগে, আপনাদের তরফ থেকে নেক্সট পদক্ষেপ কি আছে? আমাদের যদি মিথ্যা অভিযোগ হয়, আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যে আপনারা তদন্ত করে এফআইআর নেন। নিশ্চয়ই অপরাধী হলে তার শাস্তি হবে, কিন্তু যদি অপরাধ না হয়ে থাকে, বিনা দোষে যদি আমাদের নামে অভিযোগ হয় এবং এফআইআর হয়, তাহলে আইনের দ্বারস্থ আমাদেরকেও হতে হবে। হ্যাঁ, আর আমাদেরকে এর তীব্র মানে প্রতিবাদও জানাবো আমরা। হ্যাঁ, কারণ আমরা যেহেতু এর জন্য কোনো দায়ী নয়। সমাজে কেউ নোংরা কাজ করলে তার প্রতিবাদ হবে, তাতে রাষ্ট্রপতি হলেও হবে, তাতে প্রধানমন্ত্রী হলেও হবে, মুখ্যমন্ত্রী হলেও হবে। এটা নতুন কিছু নয়। সমাজে খারাপ কাজের আশ্রয় সমাজ দিতে চায় না, কোনোদিনই দেয় না। আমার মানে নয়, কোনো মানুষই দেবে না। ক্যামেরা গুলো করো কেন? নোংরা করতে সব ক্যামেরা হচ্ছে, কে কি করতেছে, সব কে ই করতেছে, পরিবেশ থেকে নষ্ট করতে। তাহলে মিথ্যা করে কেন বলে 10 মিনিট ঢুকেছি? হ্যাঁ, সব প্রমাণ আছে, ক্যামেরা লাগানো আছে, কোন চেক করে দেবো। হ্যাঁ, আমরা 3 ঘন্টা থেকে বসে আছি এখানে। হ্যাঁ, ঘরে ঘরে তালা মারবে। তোর ভাতার ঘর